ওলি আল্লাহ যারা চিনেরানি জমিনে চিনে চিনেরানি সবে চিনে এরা হইলে আল্লাহর মায়ার। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি আল্লাহ আসলাম, এমন একজন ওলি যে ওলি একদিন নদী পার হইতে কোনো ফুল নাই, কোনো জিনিস নাই, একটা খেওয়া নৌকার মধ্যে উঠিস। নৌকা তলে নামিয়া যাওয়ার সময় ফরমাইলে, নৌকার মালিক, ও নৌকার মাঝি, আমার কাছে কোনো টাকা নাই, আমি অনুরোধ করি আর ঘুরিয়া যাওয়ার সময় তোমার ঋণটা পরিশোধ করবো, তোমার ঋণ মারবো, আমার দয়া করিয়া তুমি এখন আমার উদ্ধার করিলাও। আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার দয়া করিয়া রসদ দেও, আবার ঘুরিয়া যাওয়ার সময় তোমার ঋণ মারবো, আমার দয়া করিয়া তোমার নৌকা দি পার করিয়া দে। এই মাঝিয়ে হইল, এটা তোমার লাগাল বহু মানুষ আছে, আমার খাতা ভরপুর পয়সা দিতা বাকি, আর বারে কাতায় করি সারা বছর চুক্তি হয়েছে, পয়সা দেই না, তুমি খান্তনে আইলাই পড়ো বিচাও ঠেকা দিবা নাই লামতা করতায়। আমার বুজুর্গানে মালিক ইবনে দিনার এমন একজন মালিক আল্লাহর মকবুল আলিয়ে ফরমাইল, ভাই আমার নাম হইল মালিক, আমি ওয়াদা করলাম করিয়া যাবার সময় তোমারে পয়সা দিব, তুমি আমারে জুলুম অত্যাচার করিও না। এক পর্যায়ে আল্লাহর বন্দা রাগান্বিত হইয়া, আল্লাহর বন্দা রাগান্বিত হয়, রাগান্বিত হইয়া আল্লাহর বন্দায় মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করে। যত সময় টাকা দিবাই না অত সময় আমার নৌকা ধরে নামা সম্ভব হবে না, মারা আরম্ভ হবে। আমার বুজুর্গ মানুষ বেমার পড়ে, বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ার পরে মানুষের মনটা দুর্বল হয়ে যায়, পয়লানি মানুষের মন দুর্বল হয়। আল্লাহর ওলি ফরমাইল, ভাই আমি জমিনে কোনো ভুল করছি না রে, একটা ভুল হইল আমার কাছে পয়সা নাই, আমার দয়া করিয়া পার করে দিছ, এখন যাইবার অর্ডারটা দেও, আমি পরে তোমার ঋণটা মারমো, সম্ভব হয় না, মানে না। আল্লাহর বান্দায় মানে না। এক পর্যায়ে রাগান্বিত হইয়া হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি রে বাসা নিয়ে মারা আরম্ভ করে। এমন মাইর মারলো, আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া মারলো, শরীর জলে রক্ত বাইর হয়। আমার মালিক ইবনে দিনার নৌকা তলে উঠার চেষ্টা করেন, কিন্তু নামতে দেয় না। ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই আর আমারে মারিও না, আমি মালিক জমিনও গরিব হইতাম পারি রে, কিন্তু আমার আল্লাহ গরিব না। আমি গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ গরিব না। আল্লাহ গরিব নেই, ওলি। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই আর আমারে মারিও না, তোমার নৌকার খেওয়ানির বাড়া দিয়ে আমি লামিয়া যাইব, আমারে মারিও না, দুঃখ লাগিয়েছে। আল্লাহর বন্দায় হইল, আগে দিলাইলে তো মাইর খাইতাই না বলে, বাইরে আমার পকেটের মাঝে কোনো দিনার নাই, আমি কইতনে দিমু, তবে তোলা চেষ্টা করে, যদি আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায় আমি মালিক ইবনে দিনার দিয়া দিলাইবা। ও ভাই আমার বিশ্বাস হইল আমার আল্লাহ জমিন ও শর্মিন্দা করতে নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, হযরতে মালিক ইবনে দিনারে নৌকা তলে সাগরের বাইসাইন আর খান্দে খান্দে ফরমায়, ও সাগরের মাছ তোমরা খেয়ে আসো রে, আমি মালিক ইবনে দিনার বড় অসহায় নির্ভয় হইলাম, একটা দিনারের জন্য বড় জমিন শর্মিন্দ হইলাম। আমি মালিক যদি আল্লাহর কাছে ভালো মানুষ বলিয়া সাক্ষী হয়ে যায়, আমি আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর হুকুমে আমার একটা দিনার দিয়ে সাহায্য করো। খোয়া শেষ হইতে না হইতে দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছে খোল্লাবার হয়, সারার মুখ একটা দিনার হল। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গণ মালিকে মিলে দিনার ও দিন তনে নাম হইল দিনার মালিকে মিলে দিনার রহমতুল্লাহ নাই ফরমাইল ভাই আমার এক দিনার জন্য তো মাইর মারলায় আমার শরীর তনে রক্ত বাইর হয়ে গেল এখন তোমার যতটা দিনের প্রয়োজন তুমি লিয়া যাও আল্লাহর বন্দে কদম ধরিয়া হইল আল্লাহর ওয়ালি মালিক মিলে দিনার আমার ভুল হইছে আমি জমিন ভুল করে লইছি আমার ক্ষমা করিয়া দেও আমার তোমার পয়সার দরকার হবে না আমি তোমার জমিনে পরিচয় পাইছি না যদি আগে পরিচয় পাইতাম তাহলে এরা ভুল করলাম না আমার বুজুর্গণ ওলি আল্লাহ লইয়া ভুল করিও না ওলি আল্লাহ গণের শানো বেয়াদবি করিও না তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবই বলানি বরবাদ হয়ে যাইব মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওলি আল্লাহ হলোর হাত হইল আল্লাহর কুদরতি হাত ওলি আল্লাহ হলোর পা হইল আল্লাহর কুদরতি পাও ওলি আল্লাহ হলে যেদিকে চাইন আল্লাহ সেদিকে চাইন ওলি আল্লাহ হলে যদি হইল আল্লাহ এই জমিন আপনি সোনায় পরিণত করিয়া দেও আল্লাহ লগে লগে জমিন সোনা বানাই দিবা আর যদি বলি আল্লাহ হলে দোয়া করে নাই আল্লাহ এই জমিন ধ্বংস করিলাও আল্লাহ লগে লগে ধ্বংস করিলাইবা আল্লাহ নম্বর সিঁড়িত কদম রাখেন আল্লাহর হাবিবের জবান মুবারকে দে বাইর হয় আমিন 3 নম্বর সিঁড়িত কদম মুবারক রাখেন আল্লাহর হাবিবে ফরমাইল আমিন সাহাবায়ে কেরামে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জীবনের মাঝে অনেক দিন আপনি খুতবা শোনাইলাই আপনি নবীজি কোনদিন জমিন আমিন হইলাই না ইয়া রাসূলুল্লাহ আজ কোন কারণে আপনি নবীজি জমিন একবার নাই দুইবার নাই আপনি 3 বার আমিন হইলাই আমরা রে হইলাম রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন খুতবা দেওয়ার জন্য আমার মিম্বরের সিঁড়ির মধ্যে কদম রাখলাম ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইত যে মানুষে জমিন আপনার নাম শুনলো দুরূদ শরীফ শুনলো দুরূদ শরীফ শোনার লগে লগে পড়িল না জবান বন্ধ করে বইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন ও মানুষ জমিন ধ্বংস হইত আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ ওই সময় কইছি আমিন আমার একমত এই মানুষ জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাও আল্লাহর হাবিবে বদলেন আল্লাহর হাবিবের ধ্বংস আল্লাহ জমিন ধ্বংস করিলেইবা এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িও বান্দা নবীর দুরূদ শরীফ যদি পড়িয়া যাও আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা বুঝা যাননি মাতিটা দুরূদ শরীফ পড়িবেন আর নইলেও প্রতিদিন 100 মর্তবা বলার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবা আমল করবা লাভ হইব ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ে পড়ে যদি ঘুমাও সারা রাত ঘুমাইবা আল্লাহ দুরূদ শরীফের সব আল্লাহ দান করবা হবে না সুবহানাল্লাহ নবীর দুরূদ শরীফ যে নবীর ভোর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন কারণে আপনি আমিন হইলাই নবীজি ফরমাই আমার সাহাবায়ে কেরাম তুমি তাইলে জানো না আমি রাসূলুল্লাহ যখন মেম্বরের 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হইছে আয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছে ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইত কোন মানুষ যে মানুষে এই জমিনের মধ্যে রোজা মাস পাইল রোজা মাস সবার
করার পরে বন্দায় তার জীবনের গুনারে খাটানো সম্ভব হইল না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে নো মানুষ জমিন ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ ফরমাইলেন আমি কইলাম আমিন। এর কারণে বাইরে বর্তমানে যে মাস চলে এই মাসের নাম হইল শাবান। রাসূলুল্লাহ ফরমায় শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। শাবান মাস হইল আমার নবীর মাস, রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এর কারণে শাবান মাসের মধ্যে আল্লাহ করিও, শাবান মাসের মধ্যে ইবাদত করিও। শাবান মাসের মাঝে ৬০টা মাসের ফজিলত, ৬০টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস, এই মাসের নাম হইল মাহে শাবান। 12টা মাসের মধ্যে ৬০টা মাসের ফজিলত, ৬০টা মাসের বরকত অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস হইল মাহে শাবান। কোন কারণে শাবানের মাঝে একটা রাইত আছে রে, শাবানের 14 রাত, যে রাইতর নাম হইল শবে বরাতের রাত। শাবানের 14 রাত হইল শবে বরাতের রাত। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আগামী 25 ফেব্রুয়ারি যে রাইত আইব, রাইতর নাম হইল শবে বরাতের রাত। নানি এই শবে বরাতের রাত বাইরে জোয়ান জমিন তোমার মোবাইল একটা দিন বন্ধ করে লাও, দুনিয়ার কাম দুনিয়ার ব্যস্ততা সমস্ত বন্ধ করে লাও। এই রাইতের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করে লাও। কোন কারণে 1 বছরের বাজেট আল্লাহ ভাস করে 1 বছরের বাজেট আল্লাহ ভাস করিলে সবে বরাত নেই। আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ওরাই আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্ট পাঠাই দিই। সুবহানাল্লাহ, মাত বুঝা যান। গত বছর শবে বরাতের রাত যত মানুষ আসলে এবার আসেন, বহু মানুষ জমিনও নাই, দুনিয়াতনে বিদায় নিশ্চয়, অন্ধকার খবরও গেছে। এর শবে বরাতনে আর এক শবে বরাতের ভিতরে যারা মারা যাইবা ও রায় আর সে আজিম একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছে অতটা ফাতা আছে, হজরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে এই গাছে একটা ফাতা আছে। সুবহানাল্লাহ, একটা ফাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনার আর সারার নাম লেখা আছে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবা সারার নামে নামে একটা ফাতা আছে। আমার বুজুর্গগণ শবে বরাতের রাত দুনিয়ার মানুষে আনন্দ করে নানি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ জমিন বৎসরের মাঝে 2 দিন ঈদ আল্লাহ দিছে। একদিনের নাম হইল ঈদুল ফিতর, আরেক ঈদের নাম হইল ঈদুল আযহা। রোজার ঈদ এবং কোরবানির 2টা ঈদ নানি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যারা আছে আকাশের মধ্যে 2 দিন ঈদ পালন করে। এক ঈদের নাম হইল শবে বরাতের রাত, আরেক রাতের নাম হইল শবে কদরের রাত। কওনা সুবহানাল্লাহ। শবে বরাতের রাত আল্লাহর রহমতের ফেরেশতা ঈদ পালন করে, খুশি পালন করেন। কওনা সুবহানাল্লাহ। বহু জওয়ান দেখা যায় ঈদের দিন মানুষ এইলা খুশি করে না, মানুষের শবে বরাতের রাত জেলা খুশি করে। জি মাথইল না, শবে বরাতের রাত যেদিকে যাইবাই প্রতিটা মহল্লার মধ্যে প্রতিটা মসজিদের মধ্যে শত শত মানুষ মসজিদের মধ্যে যায়, মানুষের নফল নামাজ পড়ে, মানুষের নফল নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্ধে জমিনত তিলাওয়াত করে। কোন কারণে বাইরে মানুষে জানে এই রাত যদি আমি ইবাদত করিলাই আল্লাহ আমার 1 বছরের বাজেট আল্লাহ পাস করে লইবা। এই রাত জোয়ানে খানির লগনায় গুমর লগনায়, কারণ মসজিদে যাইবা বাড়িতে যাইবা। এই রাইতের মাঝে দেখবাই হাইলাকান্দি জেলার ভাইয়াই হযরত সাদ্দাত আশা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ মানুষ আইনাইলানি
বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ বানানো যায়। আল্লাহর মকবুল আলী পীর আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার দ্বারা মানুষ চায়, সরাটি গ্রহ মোকাম মানুষ চায় যায় নানি। প্রতিটা কবরস্থান রাই যে কোনো সময় যাইবাই, যাওয়ার পরে দেখবাই নাই রে, আর নইলে 2-4 জন মানুষ এই সব বরাতর রাইত কবরস্থানের মধ্যে আসেন। কোন কারণে? বহু জোয়ান আছে জমিনও নাই বাবা, জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাই গেছে। আল্লাহর বান্দায় এশার নামাজ পড়িয়া নফল নামাজ পড়িয়া বাড়িতে আল্লাহর বান্দাই তোলায় কবরস্থানও যাইব, মার কবরের দ্বারও যাইব, বাবার কবরের দ্বারও যাইব, হাত তুলি আল্লাহর দরবার দোয়া করব রে বামৌলা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর আমার মাই ঘুমাই গেছে, তোমার দরবার দোয়া করিয়া আই তোমার নবী কইছই সবে বরাতর রাই তত মানুষরে আল্লাহ মাফ করিয়া দিবা। কবিলায় বনিনাজ্জারর যত বকরি হল আছে ও তার রুমর সম পরিমাণ আল্লাহ উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আবার বুজুর্গণ বাইরে জোয়ান এই সব বড় তোর রাইটে জমিনও খান্দ, আল্লাহর দরবারও খান্দ যে আয় আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় এই সবে বড় তোর রাইতর উসিলায় তোমার আখির জমানার লোভের উসিলায় আমার হায়াত আপনি মৌলায় বাড়াই দে। দোয়া করবানি। কারণ হইল বাইরে আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বইবা এক সবে বরাত তলে আর এক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা, যে মানুষ মারা যাইব আল্লাহর বন্ধার নাম বড়ই গাছের ভাতা আল্লাহর হুকুমে এমলে চিড়িয়া পড়ব রে। হাইলাকান্দির জমিনও যাইতো নাই, বরাকবেলির জমিনও যাইতো নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামের কুসো যখন আইব হযরত আজরাইল আলাইহিস সালামে হাতের মধ্যে লইবা লইয়া দেখবা নারায়ণপুরর আব্দুল করিমর ছেলে আব্দুল সত্তার 17 রমজান জমিন তলে মারা যাইব, ডাইরি টাইনটে করে লইবা। বাইরে দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে মাওলা আমার জীবনের সারা গুনাহ সামনে লইয়া তো আল্লাহ আমার জীবনের গুনারে বাপিয়া দেও। আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় তোমার দরবার দোয়া করিয়া আমার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দেও। আমিন। আগে দোয়া করিও ভাই যদি বড়ই গাছের পাতা ছুটিয়া পড়িয়া যায় তোমার দোয়া কামো লাগতো নাই, আর পাতা ছোটার আগে যদি দোয়া করিলাম আল্লাহ তোমার জীবনের ভ্যালিডিটি আল্লাহ বাড়াই দিবা। আমার বুজুর্গণ আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ যখন জমিনও আমারে মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণ আমারে দান করিও। একটা মরণের জন্য একটা মৌতনে আল্লাহর দরবারও ফানা চাইও। আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না। বহু মানুষ দেখা যায় গাড়ি লইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায় নানি, শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে এটার নাম অ্যাক্সিডেন্ট নাই। বাইরে দেখা যায় আমার বরাকবেলি বহু জোয়ান বাইয়ের মিজোরাম আপনার কাজের জন্য যাইন নানি 8-9 তলা বিল্ডিং গো খামর বাঁশ বান্ধিয়া রশি বান্ধিয়া কোনো সময় শোনা যায় আল্লাহর বন্দা 9 তলা তলে পড়িয়া বন্দা মারা যায়। কোন মানুষ গাছতনে পড়িয়া মারা যায় সেটার নাম হইল অ্যাক্সিডেন্ট। আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা হলে দান করিও না। আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণ আমারে দান করিও। আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ জমিনও যখন আমারে মরণ দিবাই আল্লাহ এই জমিনও আমি স্থায়ী নাই, একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া
বাইবিরা দাতীয় স্বজন বিবি বাচ্চার মায়া ছাড়িয়া দুনিয়া চলে যাইতে লাগবে। আল্লাহ যখন মরণ দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করেও। দোয়া করেননি বাইরে মানুষ যত গুনাগার হোক না গেল, যদি বন্দা জুমার দিন মারা যায়, আমার নবী ফরমায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি ভাই, আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও। কোন কারণে বন্দায় রোজা ধরব, রোজাদার অবস্থায় যদি বন্দা মারা যায়, আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বহু ইমানদার মানুষ আসনি রে, রোজা মাস মানুষের যখন মরণের সময় হয়, তখন মানুষে জমিন মানুষে পানি দে, আল্লাহর বন্ধু ইশারা দিয়া বলবাই আমার মুখ বলি দিও না রে, আমার পানির দরকার নাই, জমিন আমি রোজা, আমি যদি মারা যাই, আমি রোজাদার রোজা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ আমার কবল করবা। বন্দা রোজা ধরিয়া যখন মারা যাইবাই, এই রোজা মাসুর খাতিরে আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। এর কারণে বাইরে জোয়ান সামনের মাস হইল মাহে রমাদান। রাসূলুল্লাহ ফরমানি যা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হইব, ওই সময় আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না, সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। ও হুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, দুজখের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দাও। আল্লাহ 12 মাসের মাঝে 11 মাস আল্লাহ দুজখের দরজা বন্ধ করে রে। আল্লাহ 1 মাস দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলা। আল্লাহ 12 মাসের মাঝে 1 মাস ব্যতীত কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিলা। এই রমজানুল মুবারক মাসের কারণে আল্লাহ জান্নাতুল সারা দরওয়াজা খুলিয়া দে। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা, সামানিয়াত আবওয়াব। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। এই রায়্যান দরওয়াজা মাইকুল মানুষ জান্নাতে যাইব। আমার নবী ফরমায় যে মানুষের জমিনের মধ্যে রোজা ধরব, এই রোজাদার মানুষ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহ রায়্যান দরওয়াজা বাই জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। দুঃখ লাগে মানুষের রোজা ধরে 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা, কিন্তু বহু মানুষের রোজা আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইত না। হইব কারণ কিতা? মানুষের জমিনে রোজা ধরিয়া ফরজ শেকায়ত করে, গিবত করে, চুগলগিরি করে। ভাই সারা দিন রোজা ধরবাই, উপবাস থাকবাই, যদি মানুষের গিবত করিলাও তোমার উপবাস থাকাটা বেসময় হয়ে যাব। কারণ কিতা? যদি মানুষে গিবত করে, গিল্লা করে, সে তার মরা বাইর মাংস খাওয়া হয়ে যায়। মাত বোঝা যায়? রোজা ধরবাই জমিনও রোজা ধরার পরে গিবত করতাম না, পরর শেকায়ত করতাম না, চুগলগিরি করতাম না। ওলা যদি বন্দায় রোজা ধরে, তাহলে কিয়ামতের দিন রোজায় সুপারিশ করে জান্নাতে লিয়া যাইব। নবীজি ফরমায় কিয়ামতের ময়দানে 2টা জিনিসে মানুষের সুপারিশ করব। নাম্বার 1, ইয়াকুলুল কুরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম। কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া বলে খেনে আল্লাহর হুকুম হইব, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
وعلى آله আরো জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى اللهم صل على مولانا وعلى آل سيدنا একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহ আর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা লাইভ চলেন কেউ লাইভ কর রা না আজ লাইভ না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন মানুষের গীবত করিও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বাইরে জিনা জিনা হইল গুনাহ কবিরা আল্লাহর হাবিবে ফরমায় জিনা তনে আরো মারাত্মক ধরনের গুনার কাম হইল মানুষের গীবত করা মাত বুঝা যান জিনার খাম গুনাহ কবিরা এথনে বড় গুনাহ তার নাম হইল গীবত রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তলে আর বাদ খাম হইল যেটার নাম হইল গীবত এর কারণে বন্দা জমিন মানুষের গীবত করিও না মানুষের শিকায়ত করিও না আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ যে মানুষের জমিন মানুষের আইবরে বার করে আইবরে বার করে হুমাজাতুনের মাইনা হইল মানুষের আইবরে বার করে আর কেটা বলে চহলগিরে করে হুমাজাতিল লুমাজা লুমাজাতুন তার মাইনা হইল গীবত করা এর কারণে বন্দা যদি কোনো মানুষের কোনো আইব থাকে রে যতটুক সম্ভব এই আইবটারে জমিন চাপাইয়া রাখিও বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার আইব আল্লাহ লুকাই লাইবা কোনা সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষের আইবরে প্রকাশ করিলাই বন্দা মারা যাইবাই তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে প্রকাশ করবা এর কারণে চোখল গেলে না মানুষের আইবরে বার করা না জমিনের মধ্যে আমরা গীবত করতাম না রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তনে আরো বাদখাম হইল গীবত করা কিলা আল্লাহর হাবিবরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ জিনা তলে আরো বাদখাম গীবত করা কিভাবে হইলাও আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম বল বন্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই আর যদি বন্দায় আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে আল্লাহ বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো, তওবা করিলাও কিলা তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত সরল মনে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই। মুখনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, বন্দায় তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করব, আর যদি বন্দায় গীবত জমিন করিলাই, যার গীবত করব এই বন্দায় যত সময় মাফ করিয়া দিব না, অত সময় পর্যন্ত আল্লাহর যাতে বন্দারে ছাড়িতা না। মাত বুঝবাইছেন? এর কারণে সড়ক বইয়াও খালি অমুকর আর অমুকর হইতাম না। আল্লাহ হেফাজত করো। মারাত্মক ধরনের গুনাহ আল্লাহ তওবার মাধ্যমে মাফ করে দিলায়, কিন্তু গীবত যেটা আছে, যার গীবত করবায় এই ব্যক্তি যত সময় ব্যক্তি মাফ দিব না, আল্লাহর যাতে তোমার মাফ দিতে নাই। মাত বোঝা গেছে? এর কারণে আমার জবান রে, আমার মুখ রে আমি জমিনে কন্ট্রোল করে লইতাম। আমার জোড়াতে অনুরোধ, সামনে রোজা মাস, রোজা ধরার পরে জমিন মানুষের গীবত করিও না, চহলগিরি করিও না। সারা দিন রোজা ধরবায়, সারা দিন কষ্ট করবায়, এই রোজা কোনো কাজও লাগতো না। আল্লাহর দরবারে রোজা কবু সুপারিশ করা সম্ভব হইতো না। ওই বলি এর কারণে বাইরে জোয়ান যে মানুষে এই জমিনের মধ্যে আল্লাহ এবং নবীর খুশ রাজি করার জন্য বন্দায় ফরজ রোজা ধরব, বন্দায় ফরজ রোজা ধরার পরে যখন আসরের সময় যায়, তখন দেখা যায় মানুষের মুখ ফোটা হয়ে যায়, ঠোঁট ফুট হয়ে যায়, গাল ফুট হয়ে যায়, ওই লানি জলর পিপাসায় পানির পিয়াসে ধরে, বন্দার পেটও ক্ষুধা লাগে না। রমজানুল মুবারক মাস একমাত্র মানুষের জানে খালি পানি টাটানে রে ভাই, মানুষের মুখ শুকাই যায়, জিহ্বা শুকায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, উম্মত রোজা ধরার পরে এই জমিন তোমার মুখ শুকাইব, তোমার গাল শুকাইব, তুমি জমিন কষ্ট করবাই। ও উম্মত, কিয়ামতের ময়দান আমি নবীজিয়ে আমার হাত মোবারক দ্বারা তোমার হাউজে কৌসরের পানি খাওয়াইম। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। বাইরে জোয়ান রোজা মাস আসরের পরে ইফতার সামনে লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই, দোয়া করেননি আইনো দোয়ার সময় নেই, খানো খাসা জানা আবু ভাই না আনো কথাটা হলা নানি কৌসাই এখানে বাস্তব কথা। রোজা মাসে আনলে জোয়ান ভাইয়ে এখানে বেহুশ বেকরা রয়ে যায়, বাইক লইলা দৌড় দিলা, কারণ 7 আপ আনা লাগবো না, না সপ্তম নাম্বার 1 হইল স্প্রাইট। বাবা খেস পয়লা হইল স্প্রাইট দিয়ে ইফতার করা সুন্নত না, তোমার জানো শান্তি বুঝাইছি। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন রোজা ধরবাই, ইফতার করার সময় আইব, আল্লাহর হাবিবর সুন্নত মোতাবেক জমিন তুমি ইফতার করিলাও সওয়াব হইব। আল্লাহর হাবিবর সুন্নত হইল, বন্দা তুমি জমিন নিয়ত পড়িবা, একটা খেজুর দিয়া তুমি ইফতার করিলাও, নবীর সুন্নত আদায় হইব। একটা খেজুর দিয়া ইফতার করবাই, নবীর সুন্নত আদায় হইব। এই খেজুর দিয়া ইফতার করলে আরেকটা বৈশিষ্ট্য ফজিলত আল্লাহ দান করেন, বন্দা সারা দিন জমিন রোজা ধরবাই, তোমার শরীর দুর্বল হইব, এনার্জি লস হইব। বন্দা যখন খেজুর দিয়া ইফতার করবাই, এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ সারা দিনের দুর্বল শরীর আল্লাহ লগে লগে সবল বানাই দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে স্প্রাইট খাও, সারা 2 লিটারই বোতল ডালি দেও, কেউ না করতে না, কিন্তু ভয়লা না। আর এটা তো এমনিতেও মাত আছে না যে ইফতারের সময় ঠিক মুহূর্তে তুমি অত ঠান্ডা খাইতে না, খাইতানি না, থোড়া বাদে খাইতে হয়। এই সময় নরম জিনিস খাইতে হয়, বালা জিনিস খিচুড়ি খাইতে হয়, যা অন্যান্য জিনিস ধীরে ধীরে খাও না। যেমনে বন্ধা হইলেও স্প্রাইট দিবা ভাই, স্প্রাইট দিয়ে ইফতার করা সুন্নত নাই, মাজা দিয়ে ইফতার করা সুন্নত নাই। আর যদি খেজুর থাকে না, পানি দিয়ে ইফতার করিলেও সব আছে। হন সুবহানাল্লাহ। খারাপ পারায় মনে হয় না, যত দুনিয়ায় যত জিনিস আপনি আনবা সারা বাদে খাও, আগে খেজুর দিয়ে তুমি জমিনও ইফতার করিলাও, নবীর সুন্নত আদায় করো। বাইরে জোয়ান ইফতার সামনে লইয়া
আল্লাহর দরবারে দোয়া করিও। এই সময় দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আমার নবী ফরমায়, আমার উম্মতে ইফতার সামনে লইয়া দোয়া করব, আল্লাহ আমার উম্মতের দুয়ারে ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। মা বাবা যদি জমিনতা হয়, তোমার মারে দারওয়ানিও বাবারে দারওয়ানিও আনিয়া মারে ইফতার করাইও, বাবারে ইফতার করাইও। মা বাবারে কইও দোয়া করতা, মা বাবারে লইয়া জমিন ইফতার করবাই, তোমার মা বাবা জমিন খুশ হইবা, রাজি হইবা, আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমণিয়ে আমি মাইরে বাবারে জমিনে ইফতার করাইল রে বা মৌলা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। ইলা বহু জোয়ান আসয় আগর রমজান মাস মা বাবাই জাদুর লগে রুইয়া জমিন ইফতার করছ, ফরর মাসর ফরর বছর রোজা মাস মা জমিন লাই, বাবা জমিন লাই, সন্তানে জমিল ইফতার লয়, ইফতার সামনে আয়। আল্লাহর বন্দা ইফতারুর বাইসায়, খেজুর বাইসাইব, জিলাপির বাইসাইব, আল্লাহর বন্দায় কিশোরীর বাইসাইব, জর জরাইয়া জমিন চক্ষুর জল বাইর। নেককার আওলাদ যদি হয় তাহলে ইফতার সামনে লইয়া মনের মধ্যে আইব, আল্লাহ গত বছর ইফতার করলাম, আমার মাই আমার দ্বারও আসলা, আমার বাবা আমার দ্বারও আসলা, আইজ আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই। ও মাহবুব তোমার দরবারে দোয়া করি, আর আমার মা বাবার কবর জান্নাতুর বাগান মালাই দে। এইভাবে বন্দানে কামাল করিয়া যাও। রোজা মাস যদি কোনো মানুষরে এক গ্লাস পানি দিয়া জমিন ইফতার করাইলাও, আল্লাহ তোমার নাম আমল আর একটা রোজার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। পানি দিও বলা কোনো মানুষে যদি ইফতার করাইলাও, আল্লাহ আরেক রোজার সব দান করবা। কমনা সুবহানাল্লাহ। ইলা মানু আউয়া মানু আসেন ডাক দিলে আইতা না। ও যে শুনছেন যে রোজামা খেউরের ইফতার করাইলে রোজার সব মিলব, খোদার কসম মিলা মানুষ আসেন ডাক দিলে আইতো না। আমার বাড়ির সামনে যে রাস্তা, এটা নেঠো যার বেটায় শুনলে আসি, কিছু সোজা টাইপের মানুষ ইফতার করি। আমার বড় ভাই মাস্টার তাই বার হয়েছে ফুরকির নয়া দেখছেন বা যাইতা কইলা, দাদা আইও ইফতার করিয়া যাইবা, বলে না না, বলে আও বাড়ি যাইতে দেরি হইব ইফতার করবা, বলে সারাদিন হেরান হয়েছে একটু বলে দিলে ইফতার নেই, বলে তো আমারে খিতা দিতে হয়, বলে আমার ইফতার করাইবা পানি দিয়া আর খিচুড়ি দিয়া, আর সারাদিনের সব তুমি লইয়া যাইতে হয়। আমার টাইম কোনটা তাকালাতে বিড়ি আছে। বুঝো বাবাই, দেখো মুসলমানের দিন মানেন না, মনে করে তুমি খাওয়াই দেয় সব নিথায়, আমি দুমা দিদি দে। এর কারণে বাইরে জোয়ার বিড়ি খাইলে রোজা যায়নি। এক বেঠায় রোজা মাস খাই লেছে বিড়ি, 27 রাত তুলা মারি দর্শক খিচা কর না না আমার রোজা যাইব কিলা, 12 দুমা বাড়ে গেছে। এটা বেআন্দাজি মাত নাই ভাই জোয়ান। রোজা মাস তুমি রোজা ধরবাই, আরেকজন রোজাদার মানুষরে ইফতার করাই ভাই, আল্লাহ তোমার একটা সবর মালিক আরেক রোজার সবদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যে মানুষ ইফতার করব এনর সব গো দেবই বনি, বলে না, আল্লাহর বান্দার সব আল্লাহ দিবা, আর আল্লাহ তান কুদরতর ভান্ডার তলে আরেকটা রোজার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ রোজা মাস জমিল সদকা হয় করিও রে ভাই, 1 টাকা জমিন সদকা করবাই, অন্য মাসের 70 টাকার সমান সব হল না। সুবহানাল্লাহ। রোজা মাস ফরজ আদায় করবাই, অন্য মাসের 70টা ফরজের সমান হয়ে যায়। এর কারণে জমিনের মধ্যে রোজা মাস আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর ইবাদত করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
আমার বন্ধু বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আওলাদের উপর যদি মা বাবা রাজি হয়, মা বাবার যদি নেক দোয়া থাকে, আওলাদের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। আওলাদের জীবন আল্লাহ রোশন বানাই দিবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করনি আর রাসূলুল্লাহ 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখলাই, আপনি নবীজি কোন কারণে আমিন কইলাও। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন 3 নম্বর মিম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম, ওই সময় দেখি রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে আইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছে যে মানুষে জমিন মা বাবারে পাইলো, মা বাবারে পাইয়া তার জীবনের গুনারে খাটাইতে পারলো না, ইনা ফরমান জমিন ধ্বংস হইত। আমি রাসূলুল্লাহ কইছি আমিন, আমারও একমত। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। যদি মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। নবীর দরুদ শরীফ পড়িও, নবীর মিলাদ শরীফ পড়িও, একে অন্যর প্রতি জমিন ভালো ব্যবহার করিও। মানুষের পরের হকরে মারিয়া খাইও না, আমানত রে খেয়ানত করিও না, গুনার কাম করিও না। ভুলবশত যদি গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি না করিয়া। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।